হ্যালো, আসসালামু আলাইকুম। বিসাট ইউটিউব থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে জবটি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো নার্সিং জব। আর বর্তমানে কিন্তু কানাডাতে প্রচুর নার্সিং জব হচ্ছে। আপনি যদি ইন্টারেস্ট হন যে নার্সিং জবে কানাডাতে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। তো আপনি নিজে নিজে আপনার মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন। তো এখানে কিন্তু স্যালারি কিন্তু খুবই হাই। আপনার আমি দেখলাম নার্সিং জবে প্রায় $47 কানাডিয়ান। তো বাংলাদেশি টাকা প্রায় 90 $1 90 মতো। তো আপনি হিসাব করলে প্রায় 5-6 লাখ টাকার মতো হয়ে যাবে। তো চমৎকার সুযোগ। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে নার্সিং জবে কানাডায় আবেদন করবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা কানাডিয়ান ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করতে হবে। তো সেটি কিভাবে রেডি করবেন আমি টোটাল প্রসেস বলে দিব এবং কোথায় আবেদন করবেন সেই লিঙ্কগুলো দিয়ে দেব। তো চলুন শুরু করা যায়। প্রথমে আপনি কিভাবে সিভি রেডি করবেন। সিভি রেডি করতে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনার নাম, ঠিকানা, পার্সোনাল ডিটেলস অ্যাড করবেন। তারপর আপনি কখনো ছবি কিন্তু অ্যাড করবেন না, কানাডা ফরম্যাট সিভিতে ছবি হয় না। তারপর আপনি অ্যাড করবেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং ওয়ার্কিং হিস্টোরি, কোথায় কোন হাসপাতালে কাজ করেছেন, এই কোথায় ইন্টার্নি করেছেন কিনা, এবং আপনাদের হিস্টোরি ভালো থাকে সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখবেন। তারপর অ্যাড করবেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনি কোথায় লেখাপড়া করেছেন এবং আপনার ট্রেনিং কোথায় করেছেন, নার্সিং ডিপ্লোমা কোথায় নিয়েছেন, এবং কোথাও যদি ইন্টার্নি করে থাকেন সেগুলো সুন্দর করে লিখবেন। তারপর অ্যাড করবেন আপনার স্কিলস, আপনি কি কি স্কিল অর্জন করলেন এই পেশায় এসে। তারপর আপনি ভাষাগত দক্ষতা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি এই ইংলিশ, যেহেতু কানাডাতে দুইটা ভাষা চলে, ফ্রান্স এবং ইংলিশ, যদি ফ্রান্স জানেন সেটি উল্লেখ করে দিবেন, তাহলে আপনার জবের সম্ভাবনা আরো বেড়ে যাবে। তো এখানে আপনি আপনার ভাষাগত দক্ষতা সুন্দর করে লিখবেন। তারপর অ্যাড করতে পারেন আপনার ডিজিটাল স্কিল। তারপর অ্যাড করতে পারেন আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে সেটি অ্যাড করতে পারেন। তারপর অ্যাড করতে পারেন আপনার হবি, এবং তারপর অ্যাড করতে পারেন আপনার এই ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা। হয়ে গেল একটা ক্যালেন্ডার ফরম্যাট সিবি। তারপর আপনি খাবারটা কিভাবে লিখবেন, আপনি যে বিভিন্ন হাসপাতালে কাজ করেছেন, কত বছর কাজ করেছেন সেটি সুন্দর করে সাজিয়ে লিখবেন। এই অবশ্যই আপনি তারপর কানাডা যদি টিকে যান হাসপাতাল, ওইখানে আপনি তাদের কি সার্ভিস দিতে পারবেন এবং আপনার কমিউনিকেশন স্কিল কিরকম সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখবেন। তো হয়ে গেল একটা কভার লেটার। তো তারপর আপনি আবেদন করবেন কোথায়, আমি একটা কানাডার বিখ্যাত এজেন্সির লিঙ্ক দিয়ে দেবো। কারণ কোম্পানি থেকে এজেন্সি আপনার আবেদন করলে এরকম সুবিধা, আপনি কোম্পানি মানে রিপ্লাই একটু কম দেয়, কিন্তু আপনি এজেন্সিতে আবেদন করবেন তারা কিন্তু আপনাকে জব খুঁজে দিবে। যখন তারা আপনার প্রোফাইল দেখে স্যাটিসফাই হবে, তারাই আপনাকে বিভিন্ন কোম্পানিতে তাদের লিয়াজও থাকে, কন্ট্যাক্ট থাকে, তো আপনাকে তারাই জব এনে দিবে কোম্পানি থেকে। আপনাকে কিছু করতে হবে না, সেই এজেন্সি আপনার সব দায়িত্ব পালন করবে। আপনার থেকে কিন্তু তারা কিন্তু টাকা নিবে না, ওই এজেন্সির সাথে কোম্পানির কিন্তু একটা কন্ট্যাক্ট থাকে। তারা আপনার বেতনের 10% টাকা নিবে 1 বছর, সেটা কিন্তু আপনার থেকে বা টাকা নিবে না, সেটা কোম্পানির সাথেই তারা এভাবে নিয়ে থাকে। তাদের বেনিফিট এখানে, এই জন্য তারা বিভিন্ন ফরেন রিক্রুটমেন্ট করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার শুধু লাগবে একটা কানাডা ফরম্যাট সিভি এবং কভার লেটার। আর আপনার অবশ্যই নার্সিং কিন্তু কোন ট্রেনিং থাকতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে, আদার্স কিন্তু আপনি কানাডাতে নার্সিং জবে আবেদন করতে পারবেন না। তো বর্তমানে এই সুযোগটি আপনি নিতে পারেন। আর আপনার বেতন আমি বলে দিলাম, বেতন কিন্তু খুবই হাই। 1 ঘন্টায় আপনি পেতে পারেন কানাডিয়ান $47। তো বাংলাদেশে টাকা হিসাব করলে আপনি প্রায় 4,000 টাকার মতো পেয়ে যেতে পারেন। তো তিনি মানে 4,000 টাকার কাছাকাছি বা 4,000 টাকা বেশিও পেতে পারেন। তো চিন্তা করে দেখুন, আপনার বেতন কিন্তু আপনি 6 লাখ টাকার কাছাকাছি পাবেন মাস শেষে। তো হিউজ একটা স্যালারি। তো তারপর আপনি অন্যান্য কোম্পানিতে কি কি সুবিধা পাবেন, আপনি বিভিন্ন সুবিধাগুলো পাবেন, থাকা, খাওয়া, এভরিথিং, কোয়ার্টার সব ফ্রিতেই পাবেন। এগুলো কোম্পানি বা হাসপাতাল তারা ফ্রিতে প্রোভাইড করে থাকে তাদের কর্মীদের জন্য। এছাড়া আপনি লাইফ টাইম পেনশন পাবেন, তারপর বিভিন্ন ফেস্টিভ বোনাস পাবেন, তারপর আপনি বিভিন্ন পারফরমেন্স বোনাস পাবেন। নানা ধরনের সুবিধা রয়েছে। এছাড়া আপনার এসব দেশে গেলে কিন্তু বিভিন্ন ইন্স্যুরেন্স করতে হয়, যেমন ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু আপনাকে কোম্পানি ফ্রিতেই প্রোভাইড করে দিবে। এছাড়া আপনার যে সুবিধাগুলো রয়েছে আমি তো বলেই দিলাম, লাইফ টাইম পেনশন। এছাড়া যদি আপনি দূরে থাকেন যাতায়াত ভাড়া তারা দিবে। এছাড়া কানাডাতে কিন্তু আপনি ফুড ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন, এটা একটা চমৎকার সুযোগ। হয়তো প্রথমে নিতে পারবেন না, কিন্তু আপনি 3 বা 6 মাস পরেই ফ্যামিলি ভিসার জন্য আবেদন করে তাদেরকে
নিয়ে যেতে পারবেন। আর কানাডাতে কিন্তু 2 বছর থাকলে কিন্তু আপনার পাসপোর্ট পাওয়া যায়, মানে কানাডিয়ান পাসপোর্ট, এবং আপনি স্থায়ীভাবে কানাডার নাগরিকত্ব পেয়ে যাবেন আপনার ফ্যামিলি সহ। এই একটা চমৎকার সুযোগ। তো এখানে আর যে বিষয়টি রয়েছে, আপনার আপনি কিন্তু কানাডাতে শিক্ষা, চিকিৎসা সেবা এগুলো কিন্তু টোটালি ফ্রি থাকে, সরকার বহন করে থাকে। এই একটা চমৎকার সুযোগ। তো আপনি যদি আবেদন করতে চান, আপনার শুধু লাগবে একটা কানাডা ফরম্যাট সিভি এবং কভার লেটার। তো সেটি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আপনি এভাবে আবেদন করতে পারেন। তো আপনার শুধু লাগবে কানাডা ফরম্যাট সিভি এবং কভার লেটার। আর আমি তো বলেই দিলাম, ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা চেক করে ওখানে গিয়ে কোম্পানির এজেন্সির যে ইমেল আছে সেটি কালেকশন করবেন। কালেকশন করে বা অনলাইন ফর্ম থাকে তাদের, সেই অনলাইন ফর্মে আপনি ফিল আপ করে আবেদন করতে পারেন। তো সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগগুলো কাজে লাগাতে হয়। কাজে লাগালে আপনার কিন্তু লাইফ পরিবর্তন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন। আরো যদি কিছু জানতে চান কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। আর আমি রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্স অনেকেই চিনেন না, যে মোর লেখা থাকে ভিডিও নিচে, সেখানে ক্লিক করলেই লিঙ্কটি পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে গিয়ে আপনি সিবিএম কাভারটি পাঠিয়ে দেবেন। আর কিভাবে সিবিএম কাভারটা পাঠাতে হয় সেটি কিন্তু আমি ভিডিওর শেষে দিয়ে থাকি। আপনার লাস্টের দিকে চেক করে দেখে নেবেন কিভাবে একটা কোম্পানিতে সিভি এবং কভার লেটার পাঠাতে হয়। সেটি শিখে গেলে আপনারা কিন্তু আপনার মোবাইল থেকে নিজে নিজে আবেদনগুলো করতে পারবেন। তো আর এখানে কিন্তু বয়স আপনার 18 থেকে 55 বছর যারা, তারাই আবেদন করতে পারবেন। আর আপনাকে অবশ্যই শারীরিকভাবে ফিট হতে হবে আর ইংরেজি ভাষার কথাবার্তা জানতে হবে। আইএলটিএস লাগে না, আইএলটিএস শুধু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আইএলটিএস লাগে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।